ভয়েসের উপরে ইতিপূর্বে আমি দুইটি ভিডিও দিয়েছি, সেগুলো ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভের উপর। আজকের ভিডিওটি হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভের উপর। অ্যাক্টিভ থেকে প্যাসিভের চেয়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেছে কোনো কোনো বোর্ড পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসেনি, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ এসেছে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো, কিন্তু প্যাসিভকে আর অ্যাক্টিভ করতে পারো না বা স্বাচ্ছন্দ্য বোধ করো না। তো যারা প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারো না বা স্বাচ্ছন্দ্য বোধ করো না, তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা প্যাসিভকে খুব ভালোভাবেই বা খুব সহজে অ্যাক্টিভ করতে পারবে। তাহলে আর কথা নয়, প্রমাণে যাওয়া যাক। প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম। অ্যাক্টিভের বাই, টু, অ্যাট, উইথ এবং সাহায্যকারী ভাব সবসময় বাদ দিতে হবে, এইটা মাথার মধ্যে রাখবা। অর্থাৎ আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় অতিরিক্ত যে জিনিসগুলি নিয়েছিলাম সেইগুলি বাদ দেব এবং যার যেখানে পজিশন ছিল তাকে সেই পজিশনে নিয়ে যাব। এটাই হলো আসল নিয়ম। তারপরেও আমি ব্যাখ্যা করছি এগুলিকে। দেখো, বাই, টু, অ্যাট, উইথ এর পরের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বর, প্যাসিভের মূল ভাবের ঠিক পূর্বের সাহায্যকারী ভাবটিকে বাদ দিতে হবে। সাহায্যকারী ভাব অনুসারে মূল ভাব বসাতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভাবটাকে বাদ যে দিচ্ছি, ওই সাহায্যকারী ভাবটার উপর নির্ভর করে আমরা মূল ভাবটা বসাবো। ওইখানে ওই কথাটাই বলা হয়েছে। যেমন সাহায্যকারী ভাবটি এম, ইজ, আর হলে মূল ভাবটির প্রেজেন্ট ফর্ম বসবে। এরপর প্যাসিভের সাবজেক্টের অবজেক্ট বসবে। যেমন দি রিপোর্ট ইজ মেড বাই সিরাজুল, এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে এখানে দেখো, দি রিপোর্ট সাবজেক্ট, ইজ হেল্পিং বা সাহায্যকারী ভাব, মেড মূল ভাব, বাই প্রিপোজিশন, তারপরে দেখো অবজেক্ট আছে সিরাজুল। তাহলে এইটাকে আমরা যখন অ্যাক্টিভ করব তখন এই বাই বাদ দেব আর এই ইজ বাদ দেব। তাহলে আমরা বাইয়ের পরে সিরাজুল আছে, এটাকে সাবজেক্ট করব সিরাজুল, তারপরে ইজ বাদ দেব, বাদ দিয়ে যে মূল ভাবটা আছে এইটার প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ ইজ আছে। ইজ, এম, আর থাকলে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম বসবে। তাই এখানে দেখো মেড আছে, এটার প্রেজেন্ট ফর্ম মেক, তার সাথে এস যুক্ত হয়েছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভাবের সাথে এস বা এস যুক্ত হয় যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসে বা থাকে। তাহলে আমাদের মূল ভাব বসালাম। এরপরে বলা হচ্ছে যে এই প্যাসিভের যেটা সাবজেক্ট আছে সেটার অবজেক্ট বসাতে হবে। তো আমাদের এখানে প্যাসিভে দি রিপোর্ট সাবজেক্ট, ওইটাকে দেখো অ্যাক্টিভে আমরা দি রিপোর্টকে আমরা অবজেক্ট করেছি, তখনই আমাদের অ্যাক্টিভটা হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাক্টিভটা প্যাসিভ থেকে অ্যাক্টিভটা সঠিক হলো কি না তার প্রমাণ করার জন্য এইটাকে আবার তুমি অ্যাক্টিভ প্যাসিভ করো। এইটাকে প্যাসিভ করে যদি এই প্যাসিভের মতো হয় তাহলে মনে রাখবে আমাদের অ্যাক্টিভটা অ্যাকুরেট হয়েছে। পরের নিয়মটা হলো, এর আগে দেখলাম যে আমরা এম, ইজ, আর থাকলে পরে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু সাহায্যকারী ভাবটি যদি ওয়াজ, ওয়ার হয় তাহলে মূল ভাবটির পাস্ট ফর্ম বসবে। যেমন প্যাসিভে দেখা বলা হচ্ছে দি রিপোর্ট ওয়াজ মেড বাই সিরাজুল, ওইখানে বলা হয়েছিল দি রিপোর্ট ইজ মেড বাই সিরাজুল, এখানে বলা হচ্ছে ওয়াজ মেড। এটার অ্যাক্টিভ হবে একই হবে ওইটার মতোই, শুধু এখানে মেড বসানো হয়েছে, কারণ এখানে মেডের পাস্ট ফর্ম বসানো হয়েছে। মেডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রূপ। প্রেজেন্ট হচ্ছে মেক, তারপরে মেড, তারপরেও মেড। তাহলে অ্যাক্টিভ হয়েছে সিরাজুল মেড দ্য রিপোর্ট। পরের উদাহরণটা দেখো, মেনি লেটার্স ওয়ার রিটেন বাই হিম। এখানে রিটেন বাই হিম, তাহলে আমরা বাইয়ের পরে হিম আছে, এটার সাবজেক্ট বসাবো হি, হিমের সাবজেক্ট হি,
তারপরে ওয়ার বাদ দিয়েছি, বাদ দিয়ে রিটেন আছে, এটার পাস্ট ফর্ম রোড। তারপরে ম্যানি লেটার্স এখানে আছে সাবজেক্ট, আর এখানে হলো অবজেক্ট। সাহায্যকারী ভার্বটি ওয়াজ নট ওয়ার নট হলে অ্যাক্টিভে ডিড নট হবে এবং মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে। মনে রেখো, এইখানে বলা হয়েছে শুধু ওয়াজ ওয়ার, এইখানে বলা হচ্ছে ওয়াজ নট ওয়ার নট হলে ডিড নট হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ ডিড ব্যবহৃত হলে আমরা জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন দি গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই মি, তাহলে এখানে বাইয়ের পরে মি আছে, মি এর সাবজেক্ট আই করেছি, দেখো আই। তারপরে ওয়াজ নট বাদ দিয়েছি, দিয়ে যে ডিড নট বসানো হয়েছে, ডিড নট বসানোর পরে কি করেছি, এই যে মূল ভাব ব্রোকেন আছে ওইটাতে এখানে ব্রেক করেছি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। তারপরে প্যাসিভের সাবজেক্ট দ্য গ্লাস, ওইটাকে এখানে এসে অবজেক্ট করা হয়েছে দ্য গ্লাস। এবং দেখো এই যে বায়ও বাদ গেছে, ওয়াজ ও বাদ গেছে। পরের উদাহরণটা দেখো, দি বুকস ওয়ার নট রিটেন বাই হিম, অ্যাক্টিভ হয়েছে হি ডিড নট রাইট দ্য বুকস। এখানে ডিড নট বসেছে কারণ এখানে ওয়ার নট আছে, আর রিটেনের প্রেজেন্ট ফর্ম হলো রাইট। সাহায্যকারী ভার্বটি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস বিং যদি হয় তাহলে বিং বাদ যাবে এবং মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম যোগ আইএনজি বসবে। যেমন দি ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই দ্য বয়েজ, এখানে দেখে যে ওয়াজ তার পরে বিং আছে, তো এটার অ্যাক্টিভ হবে দি বয়েজ। এই যে দি বয়েজ বাইয়ের পরে আছে, দি বয়েজকে এখানে বসানো আছে দি বয়েজ। তারপরে এইখানে ওয়াজ আছে কারণ দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ বসে, কিন্তু প্লুরাল হলে ওয়ার বসে, তাই এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার বসানো হয়েছে। তারপরে বিং আমরা বাদ দিয়ে দিছি, দিয়ে এইটার প্রেজেন্ট ফর্ম এনেছি ডু, তার সাথে বলা হয়েছে আইএনজি, এই যেখানে আইএনজি ডুইং। সবশেষে এই যে প্যাসিভের সাবজেক্ট দি ওয়ার্ক, এখানে অবজেক্ট করানো হয়েছে দি ওয়ার্ক। অতএব অ্যাক্টিভটা হলো দি বয়েজ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। এখন এটাকে তুমি যদি আবার প্যাসিভ করো তাহলে আবার এই ফর্মে চলে যাবে, যদি এই ফর্মে যায় নিয়ম অনুযায়ী তাহলে মনে করবা আমাদের অ্যাক্টিভটা অ্যাকুরেট আছে। পরের উদাহরণটা দেখো, ফুটবল ওয়াজ বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই দেম। এখানে দেখো ভার্বের পরে এক্সটেনশন ইন দ্য ফিল্ড দেওয়া আছে, তারপরে বাই, তারপরে অবজেক্ট আছে। তো এইটার অ্যাক্টিভ করা হয়েছে, এই যে বাইয়ের পরে দেম আছে, দেমের সাবজেক্ট এই যে দে বসানো হয়েছে, তারপরে ওয়াজ এর পরিবর্তে ওয়ার, কারণ ফুটবল সিঙ্গুলার, দে প্লুরাল, তাই ওয়ার বসানো হয়েছে। বিং বাদ দিয়েছি, বাদ দিয়ে প্লেডের প্লে বসানো হয়েছে, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তারপরে অবজেক্ট বসানো হয়েছে ফুটবল, তারপরে এই যে অবশিষ্ট অংশটুকু ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। পরের নিয়মটা হলো সাহায্যকারী ভার্বটি হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন হলে বিন বাদ যাবে এবং মূল ভার্বটির কোনো পরিবর্তন হবে না। যেমন দি সাম হ্যাজ বিন ডান বাই রিপা, তাহলে এটার অ্যাক্টিভ হয়েছে রিপা হ্যাজ ডান দ্য সাম। এইখানে রিপার পরে হ্যাজ বসানো হয়েছে কারণ আমরা জানি বিন বাদ যাবে, আর হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে ওইগুলি বাদ যাবে না, তাই এখানে হ্যাজ বাদ দেওয়া হয়নি, মূল ভাবে কোনো পরিবর্তন করা হয়নি, ডান শুধু বাদ দেওয়া হয়েছে বিন। তারপরে দি সাম বসানো হয়েছে, প্যাসিভের দি সাম সাবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। পরের উদাহরণটা দেখো, দ্য পিকচার্স হ্যাভ বিন ড্রন বাই হার, এখানে হারকে এখানে সাবজেক্ট করে শি বসানো হয়েছে, তারপরে হ্যাজ বসানো হয়েছে। এখানে হ্যাজ হলো কেন, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাভ আছে কারণ পিকচার্স থার্ড পারসন প্লুরাল, প্লুরালের জন্য এখানে হ্যাভ ছিল, আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ বসিয়েছি। তারপরে মূল ভার্ব ড্রন, ড্রনই আছে, তারপরে প্যাসিভের দি পিকচার্স সাবজেক্ট, এখানে ওই সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। এরপর নিয়মটা হলো
ভার্বটি শ্যাল বি, সাহায্যকারী ভার্বটি শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি, ইউজ টু বি, গোয়িং টু বি, অর্থাৎ মডাল যোগ বি থাকলে শুধু বি বাদ যাবে এবং মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এ নিউ ব্রাঞ্চ ইজ গোয়িং টু বি ওপেনড বাই দেম, এটার অ্যাক্টিভ হয়েছে দে আর গোয়িং টু ওপেন এ নিউ ব্রাঞ্চ। এখানে দে বসানো হয়েছে কারণ এই যে দেম আছে, এই দেমের সাবজেক্ট দে, তারপরে আর বসানো হয়েছে। এখানে দেখো এ ব্রাঞ্চ সিঙ্গুলার, তাই এখানে ইজ ছিল, তার পরিবর্তে আমরা এখানে আর ব্যবহার করেছি। তারপরে কি হয়েছে, গোয়িং টু, এই গোয়িং টু অপরিবর্তিত থাকবে সবসময়। তারপরে এই যে ওপেনড আছে, এখানে ওপেন করেছি কারণ আমাদের নিয়ম অনুযায়ী এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। তারপরে এই যে প্যাসিভে এ নিউ ব্রাঞ্চ সাবজেক্ট হয়ে আছে, আমরা ওইটাকে এখানে নিয়ে এসে বসিয়েছি অবজেক্ট হিসেবে। একটা জিনিস মনে রাখবা, এই গোয়িং টু এর ব্যবহার খুব আসে, তাই তোমরা এটা মনে রাখবা ভালো করে। গোয়িং টু এটা খুবই ইম্পর্টেন্ট। পরের উদাহরণটা দেখো, দি রুলস অফ দ্য ইনস্টিটিউশন শুড বি ফলোড বাই ইউ, এটার অ্যাক্টিভ হয়েছে ইউ শুড ফলো দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। এখানে বাইয়ের পরে ইউ আছে অবজেক্ট, ওইটাকে এখানে সাবজেক্ট করা হয়েছে। শুড, উড, কুড এদের কোনো পরিবর্তন হয় না, তাই ওইটাই রাখা হয়েছে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে, ওইখানে আছে ফলোড, এখানে ফলো। তারপরে দি রুলস অফ দ্য ইনস্টিটিউশন, এইটা পুরাটা কিন্তু সাবজেক্ট। মনে রাখবা ভার্বের অর্থাৎ সাহায্যকারী ভার্বের পূর্বের গোটাটা কিন্তু সাবজেক্ট। যে কোনো প্যাসিভের সাহায্যকারী ভার্বের পূর্বে যতটা থাকবে ততটাই সাবজেক্ট। ওই সাবজেক্টটাকে দেখো এখানে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে, দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। এবার হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল এবং সবচেয়ে বেশি আসে এই রোল থেকে। এখানে বলা হয়েছে যে অনেক সময় প্যাসিভে বাই, টু, অ্যাট, উইথ এরপরে অবজেক্ট থাকে না। সেক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী সামওয়ান, পিপল, উই, দে বা অন্যান্য যথোপযুক্ত শব্দকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই প্যাসিভে দেখো বাই যোগ অবজেক্ট বা বায়ও নাই, অবজেক্টও নাই, তাহলে এইটার অ্যাক্টিভ হবে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে প্যাসিভের অর্থটা হলো সারা বিশ্বে ইংরেজি বলা হয়। তো ইংরেজি সারা বিশ্বে কারা বলে? জনগণ বলে, মানুষজন বলে, তাই এখানে পিপলকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি। পিপল স্পিক, এই যে এটা সাবজেক্ট, তারপরে আমরা জানি ভার্ব স্পিক, এখানে স্পোকেন আছে, এখানে স্পিক হয়েছে কারণ এখানে সাহায্যকারী ভার্ব দেখো এই যে ইজ আছে, তো এম, ইজ, আর থাকলে প্রেজেন্ট ফর্ম হয়, তাই এখানে প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে। তারপরে এই যে ইংলিশ অবজেক্ট সাবজেক্ট হয়ে আছে এখানে, তার অবজেক্ট ইংলিশই। তারপরে এক্সটেনশন বা বাকি অংশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে আমরা সাবজেক্ট নিয়েছি পিপল কারণ এখানে পিপলটাই উপযুক্ত। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ এবং এর উপর সাধারণত যেগুলি বেশি বেশি আসে সেই রকম আরও কয়েকটি আমি উদাহরণ তোমাদের দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, আমাদের অনুভূতি প্রকাশের জন্য ভাষা ব্যবহৃত হয়। তাহলে কারা ব্যবহার করে? আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে উই নিব, তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস। এইখানে পিপল যদি দাও তবুও হবে, তবে উইটা অ্যাপ্রোপ্রিয়েট। এইখানে আরেকটা তোমাদের কথা বলে রাখি, এইখানে আওয়ার থাকলে মাই থাকলে আই নিব সাবজেক্ট হিসেবে, আওয়ার আছে তাই উই নিয়েছি। যদি এখানে ইউর থাকতো তাহলে ইউ নিতে হতো, হিজ থাকলে হি নিতে হতো, হার থাকলে সি নিতে হতো, দিয়ার থাকলে দে নিতে হতো। এইটা একটু মনে রাখুন। তাই এখানে সাবজেক্ট এইটা নিয়েছি, আর এখানে ইজ আছে, ইজের থাকলে আমরা জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে ইউজ করা হয়েছে।
তারপরে এই যে এইটা এখানে সাবজেক্ট, ওইটার অবজেক্ট বসানো হয়েছে এখানে। তারপরে বাকি অংশ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস। পরের উদাহরণ দেখো, এটাও অনেক বেশি বেশি আসে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। তাহলে কারা একদিনে এই রোম তৈরি করেনি? যারা রোমে বসবাস করে তারাই। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নেব দ্য রোমানস। রোমে যারা বাস করে তাদেরকে বলা হয় দ্য রোমান। এখানে প্লুরাল নিয়েছি কারণ রোম একজন করেনি, অনেকে করেছে, তাই এখানে রোমান্স হয়েছে। তবে তোমরা যদি এই রোমান্স না মনে আনতে পারো তাহলে পরে দি পিপল অফ রোম, রোমের জনগণ, তবুও হবে সাবজেক্ট। তারপরে আমরা জানি ওয়াজ নট, ওয়ার নট থাকলে ডিড নট নিতে হয়। এই যেখানে ডিড নট নেওয়া হয়েছে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড নটের পরে, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে বিল্ড আছে, এখানে বিল্ড রোম ইন দ্য ডে। এটাই হলো রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডের অ্যাক্টিভ ফর্ম। পরের উদাহরণটা দেখো, হি ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ সার্ভিস। তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাহলে কে করেছিল? তাহলে এখানে সাবজেক্ট হিসেবে নিয়েছি অথরিটি, কর্তৃপক্ষ। তাহলে দি অথরিটি ডিসমিসড হিম ফ্রম হিজ সার্ভিস। দি অথরিটি সাবজেক্ট নিয়েছি, তারপরে ওয়াজ বাদ দিয়ে এই যে ডিসমিসড, এটার পাস্ট ফর্ম ডিসমিসড। তারপরে হি, এখানে দেখো অবজেক্ট, এই সাবজেক্ট হয়ে আছে, ওইটার অবজেক্ট করেছি হিম। তারপরে বাকি অংশ ফ্রম হিজ সার্ভিস। পরের উদাহরণ, মাই পকেট হ্যাজ বিন পিকড। আমার পকেট মার হয়েছে। তাহলে পকেট মার কে করেছে আমি তো জানি না, তাই এখানে সামওয়ান ধরা হয়েছে। সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, অথবা এ পিক পকেট। যে পকেট মারে তাকে পকেট মার বলা হয়, আর পকেট মারের ইংরেজি হচ্ছে পিক পকেট। তো তোমাদের এইটা যদি না মনে থাকে বা না জানো তাহলে সামওয়ান দিয়ে দেবা, সামবডি দিতে পারো। পরের উদাহরণ, দি স্নেচার ওয়াজ অ্যারেস্টেড। ছিনতাইকারীকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা জানি অ্যারেস্ট করে কারা? পুলিশ, তাই এখানে দ্য পুলিশ সাবজেক্ট নেওয়া হয়েছে। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য স্নেচার। এখানে ওয়াজ আছে তাই এটা পাস্ট ফর্ম বসানো হয়েছে। তারপর দি স্নেচার এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর দ্য পুলিশ সাবজেক্ট নিয়েছে। অর্থাৎ এটার অ্যাক্টিভ হলো দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য স্নেচার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্যাসিভকে কীভাবে আমরা অ্যাক্টিভ করব। এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। সর্বোপরি ভালো থাকবা। আল্লাহ হাফিজ।